ওয়াও! মূর্তিটা কি সুন্দর না নিগো। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমার মাসির বাড়িতে পুজো। তো আমরা একটা র্যাপিডো বুক করে নিয়েছি যাবো বলে। আজ তো গুরু পূর্ণিমা, তাই আর এই দিনে ওরা নারায়ণ পুজোতে। আমরা এসে দেখলাম পুজো চলছিল। আর দেখো নারায়ণ মূর্তিটা কি সুন্দর। এখন তো অনেকটা ভিড়টা একটু কমে গেলে আমি তোমাদেরকে সুন্দর করে দেখাবো মূর্তিটা। তো এখানে আমরা বসার ঘরে এসেছি আর এখানে দেখো সবার সঙ্গে আবার দেখা হয়েছে। জানো তো কখনো কোনো জায়গাতে ইনভিটেশন থাকলে সবার সঙ্গে যে দেখা হবে ওইটা ভেবেই মনটা ভীষণ ভালো লাগে। এখানে অনেকটাই গল্প চলছিল, হাসির গল্প চলছিল, সবাই মিলে এখানে হাসছিল। আর তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এখন আমরা খেতে চলে যাব। তো রেলগাড়ি ধরে আমরা সবাই উপরে চলে যাচ্ছিলাম। আরে বাস, এখানে তো পুরো একটা জিমের সেট আপ দেখছি। জানো তো এই ভাই ঘর বানানোর পরে ওর ঘরে আর আসা হয়, এখন এসে দেখলাম ওর উপরে একটা পুরো জিমের সেট আপ আছে। তো এখানে এসে ও বোনেরা সবাই এখানে জিমের যন্ত্র নিয়ে কেউ গুলো চেক করছিল কত কেজি পর্যন্ত তুলতে পারে। তো ওরা কম ছিল যে আমার মাসিও এসে পড়েছে। মাসিও এসে প্রথমে একটা ছোট উঠিয়েছে। আমি ওকে বলেছিলাম যে তুমি কত কেজি উঠাতে পারো সেটা দেখাও। উনি একটা করে উঠাতে লাগলো, আমাকে দেখাতে লাগলো যে ও কত কেজি পর্যন্ত উঠাতে লাগে। তারপরে আমরা একটা মিরর সেলফি উঠে নিলাম। আর আমার আরেক মাসি এসেছিল, বেরিয়েছিলাম শুধু যাবো খেতে। ও আসার পরে ওকে বললাম তুমিও কেন বাকি যাবে, তুমিও একটা উঠিয়ে দেখো কত কেজি উঠাতে পারো। তো একটা উঠিয়ে ওর হাতে ব্যথা পেয়ে গেছে, তো চলে এসেছে। আর তারপরে আমরা চলে গেছি খেতে। এখানে খাওয়াটাও খুব ভালো ছিল আর বুফে ছিল। আর আমার জানো তো বুফে খেতে ভালোই লাগে, কাউকে ডিস্টার্ব করতে লাগলো না, যার যেটা পছন্দ হলো খেয়ে নিলে। আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে খেয়েছি। তারপরে ফাইনালি লাস্ট পার্টে যখন একদম ফিনিশিং টাচ চলছিল তখন আমি এই যে ফ্যানের সাইডে একটা জায়গা পেয়ে গেলাম, ওইখানে বসে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর ওরা রয়েছে খেতে, তো ওদেরকে আমি বলছিলাম তোদেরকে উঠিয়ে রাখছি, তোরা কি কি খাচ্ছিস পরে দেখ। আর তারপরে আমি এখানে ভাইয়ের রুমে এসে গেছি। খেয়ে দিয়ে জানো তো আরো গরম লাগছিল, এমনিতেই তো গরম। তো ওর এই রুমে আমরা এসি চালিয়ে সবাই এখানে বসেছিলাম খেয়ে দিয়ে। সাথে সাথে আমি আমার মিহিকে অল্প খাইয়ে নিয়েছিলাম। আর সবাই এখানে গরমের মধ্যে এসি চালিয়ে লেট খাচ্ছিলাম। আর এই যে মিহি খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর ও খেলতে শুরু করে দিল। এখানে দুটো টেডি পেয়েছিল, তো তো খুব খুশি। টেডি মানে ওর খুব একটা পছন্দের জিনিস। তো টেডি দিয়ে কতক্ষণ খেললো, তারপরে আমার সঙ্গে একটু দুষ্টুমি করে আদর খেয়ে হঠাৎ করে চলে। আর এখানে দেখো ও তো মোবাইলের পাগল। আর এই যে ওর মামাই এখানে মোবাইলে গেম খেলছিল, ও একদম মামার সঙ্গে মোবাইল। আর এই যে আমি এখানে একটু পান নিয়েছিলাম। এই যে তোমরা আবার ভাববে না গো আমি পান খাই, আমি এমনিতেই একটু যখন মন ইচ্ছে হয় অল্প পান আর সুপারি খেয়ে নিই। এই যে সবাইকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়বো, কারণ বিকেলও হয়ে এসেছিল। আর মিহিও ঘুমায়নি, তাই ও ঘুম ঘুম করছিল। তো এই যে এখন দেখো ভিড়টা অনেকটাই কমেছে, তাই আমি তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। মূর্তিটি দেখো এতই সুন্দর, যতই দেখছি ততই কম হবে। আর তারপরে আমি একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম। তো র্যাপিডো করে এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে এসেই এত গরম ছিল, ড্রেস চেঞ্জ করে আমি আগে এক গ্লাস ঠান্ডা জল খেয়েছি। আর তারপর ওয়েদারটাও দেখো খুব সুন্দর করেছিল, অনেকটা বাতাস দিচ্ছিল। তাই আমি ব্যালকনিতে বসে বসে ফেসটা ক্লিন করে নিলাম। জানো তো এসে ঘরে এসে ফেস ক্লিন করাটা একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। বিকেলবেলা যখন এইভাবে হাওয়া দেয়, হাওয়াটা খুব ভাল লাগে। তারপরে আমি ফেস ক্লিন করে এই যে আমার সিরিয়ালগুলি যেগুলি আমি সবসময় দেখি সেইগুলি নিয়ে আর চিপস নিয়ে বসেছি। তো চলো আজ এই অবধি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও গো, তাহলে আমার ভীষণ হেল্প হবে। টাটা।